তাহলে ও বলতেছে ওই মেম্বারে হোক, মসজিদে হোক, সেমিনারে হোক, ওয়াজ মাহফিলে হোক, বিভিন্ন জায়গায় যেয়ে বলতেছে এটা করো সেটা করো, এটা করো না সেটা করো না, অথচ সেই ওর ভিতরে নিমজ্জিত। অনেক আলেম ওলামাকে আমি ছোট্ট বয়সে আমি দেখেছি যে অনেক ভ্রান্ত আলেমেরা নিজেকে এমনভাবে জাহির করে, এমনভাবে ভাবেছে জ্ঞানের একবারে সর্বোচ্চ লেভেলে গিয়েছে, অথচ জনগণকে বলতেছে মেয়ের মুখ দেখা যাবে না, নাম ধরলে হয়তো চিনতে পারবেন, নাম ধরবো না। এই মসজিদে এসে একদিন খুতবা দিয়ে গেছে এই ব্যক্তি, এই মসজিদে এসেও একদিন খুতবা দিয়ে গেছে। আজকে তিনি সেলিব্রিটি, জনপ্রিয় ইসলামিক বক্তা। এই মসজিদে এসে আমাদের সাথে ঘুরে ঘুরে মসজিদে গিয়ে খুতবা দিয়েছেন। এই 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 ব্যক্তি এখন হচ্ছে জনপ্রিয় বক্তা। সেই বক্তা বলে যে মেয়েদের সংস্পর্শে থাকা যাবে না, অথচ মেয়েদেরকে নিয়ে তালিম বৈঠক করে। দার্স দিচ্ছে পুরুষ আর শুনতেছে তার সামনে মেকআপ খোলা, তার মুখমণ্ডল খোলা সে মেয়েদের সামনে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, ওই আলেম বক্তব্যের জগতে বলে এক কথা আর করে আরেক কথা। ওই আলেম সোশ্যাল মিডিয়াতে এইরকম এক দুর্ঘটনার সম্মুখীন হয়ে গিয়েছিল যে সে পরকীয়ার আসক্ত ছিল, তার স্ত্রী অলরেডি তাকে ডিভোর্স পর্যন্ত দিয়েছিল। অথচ ওনাকে আমরা ব্যক্তি জীবন থেকে চিনি, ওনার সাথে আমরা চলাফেরা করেছি। আমরা ছোট মানুষ হলে কি হবে, ওনার সাথে আমাদের চলাফেরা পর্যন্ত হয়েছে। অথচ এই অন্ধের মোহে কত কিছু করেছে, কত রাস্তায় যে হেঁটেছে, অথচ তিনি বক্তব্য জীবনে, বক্তব্য লাইফে তাকে দেখবেন এত সুন্দর সাজানো গোছানো কথা বলবে, আর তার ব্যক্তিত্ব জীবনে কিচ্ছু নাই। তার স্ত্রী অভিযোগ করেছেন, তার হচ্ছে শাশুড়ি অভিযোগ করেছেন, সে ফরজ সালাত পর্যন্ত করে না, আর মানুষকে বলে ফরজ সালাত করে। তাহাজ্জুদের গল্প শোনায়, কত ধরনের যে তার গল্প, অথচ তার পরিবারের লোকেরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। একজন স্বামীকে সবচেয়ে ভালো চিনে কে বললেন তো? স্ত্রী। তার পরিবারের লোকেরা বলতেছে যে এমনও হয়েছে, এমনও আরেকটা আলেমের কথা বলি, নাম বলবো না। ওই আলেমটা তিনি বাংলাদেশে একরকম পরিচিত। তিনি তার স্ত্রী অভিযোগ উঠাইছে, আরো লোকজন অভিযোগ উঠাইছে তিনি স্ত্রীর সাথে সহবাস করে ফরজ গোসল না করে মাহফিল করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই ধরনের ভ্রান্ত বক্তাগুলো মানুষকে দিন ধর্মের কথা বলে আকৃষ্ট করবে, অথচ তারা দিন ধর্মের প্রতি আকৃষ্ট হবে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন ইউতাবির রাজুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এমন কিছু লোককে ডাকা হবে, তাদের কিয়ামতের দিন উপস্থাপিত করা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে যখন নিক্ষেপ হবে তাদের পরিণতি কি হবে? তাদের ভেতরে নারী ভুঁড়ি পচে একাকার হয়ে যাবে, এবং শুধু পচে একাকার হবে না, সেটা পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে সে মাতলামি শুরু করবে, যেমন পাগল মাতলামি শুরু করে সে কিছু বোঝে না কি করছে, সে ওই পাগলের মতো চক্কর কাটতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাধা যেমন তার চাকা নিয়ে ঘুরে বেড়ায়, যেমন আপনাকে আমাকে বুঝাতে হবে না, যেমন আমরা আগের যুগে সরিষা ভাঙা যেতাম না, গরু অথবা ঘাড়ি করা হয়তো চারপাশে ঘুরতো না, তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে সেই জাহান্নামী ব্যক্তি ওই রকম ঘুরবে, গাধা যেমন চাকা নিয়ে ঘুরে, তার পাশে জাহান্নামীরা একত্রিত হবে এবং বলবে ইয়া ফুলানু মালাকা, তোমার এই অবস্থা কেন? তোমাকে তো আমরা জানতাম ওই ধরনের বক্তার মতো, তুমি না সুন্দর সুন্দর কথা বলতা, তুমি না চমৎকার কথা বলতা কোরআন হাদিস থেকে, তোমার এই অবস্থা কেন?